মানত করার সময় কিছু কওয়া লাগে ভাই? মানে যার যার ব্যক্তিগত বিষয়। এখানে অনেক ধরনের উপসর্গ যারা আছেন তারা তাদেরকে হয়তো স্বপ্নের মাধ্যমে দেখায় যে যারা আসলে তান্ত্রিকগিরি করতে আসে তাদের অবশ্যই তাদের সাংস্কৃতিক বা তান্ত্রিক কোনো ভাষা অবলম্বন করতে হয়। করতে হয়। যদি এটা করা না হয় তাহলে সেটা কখনো সম্ভব হয় না। যদি সনাতন ধর্মের সিদ্ধ ভাষা যদি তৈরি করা হয় তাহলে এখানে বলতে হয় যে অহং নম নম চেমি চেমি সাহা, অথবা শরীর বন্ধুর জন্য বলতে হয় যে কিলিঙ্গবীর চিলিঙ্গবীর হুহাঙ্কার মহাবীর নিত্যানন্দ আসনে সহাশয়। এই জন্য বিভিন্ন ধরনের তান্ত্রিক মন্ত্র পাঠ করতে হয়। বীর নিত্যানন্দ আসনে সহাশয় ইজাতুল জিলাতুল আরদুল জালহা বিস্ফোরণের নাগরাজ কাপে থেকে জাহাঙ্গীরের শরীরে যাও। অহং নম নম চিমি চিমি সাহা অহং নম নম চিমি চিমি সাহা অহং নম নম চিমি চিমি সাহা অহং নম নম চিমি চিমি সাহা। মানত করে না। হ্যাঁ, মানত করে না মানুষ। মানতের জন্য এসেছিলেন? কি দিয়ে মানত করলেন এখানে? একটু কোন, আমরা শুনি জানি। না খুব বাবা মাথা ব্যথা করে? এই প্রথম আসলেন নাকি? হ্যাঁ প্রথমে এলাম। এই নিজে কার কাছে শুনে আইছেন নাকি নিজে নিজে আইছেন? মানে শুনে যাচ্ছি। দুধ আর কলা দিয়ে ব্যাচি আছে ওর মাধ্যমে দিলাম। দিছেন না? কলাটা ওর থুয়ে বোতলটা ওর থুয়ে নি থুয়েছেন না? ওই জায়গায় থুয়েছেন? আচ্ছা আচ্ছা। তো আমার কবিরাজির বয়স প্রায় দীর্ঘ 25 বছর। কবিরাজ বলতে আপনি নিজেই? জি, আমার নাম হাফেজ মোহাম্মদ এমদাদুল হক। আমি একজন মেয়েকে বিয়ে করছিলাম, সে সনাতন ধর্মের। হ্যাঁ। সে মুসলিম ধর্ম করে তাকে আমি কুফরি কালাম করে বিয়ে করছি। আমার স্ত্রী আসছিল আমার সঙ্গে, আমি নিয়ে আসছিলাম ওনাকে দেখার জন্য, ঘুরতে নিয়ে আসছিলাম। নিয়ে আসার পর আমি যখন এখানে উঠতে শুরু করি উনি হঠাৎ করে মানে অজ্ঞান অসুস্থ হয়ে যায়, তার সেন্স হেরে চলে যায়। তখন আমি আবার নিচে নামে দেখলাম যে এ কেমন করে, কি সমস্যা। যা দেখলাম যে মাথায় ফেনা তুলে সাপের মতো ফুসফুস করতেছে। তো বিশ্লেষণে আমরা শুনছিলাম যে এখানে নাগরাজের স্থান আছে বা পদ্মার বাসাবাড়ি আছে, বা এই সামনে দেখতে পাচ্ছেন যে এটা কালিদাও সাগর। আর এখানে যে রাজ যেটা থাকে সে ঢিপিটা ওই সামনে না? হ্যাঁ সামনে ওইটা, কিন্তু এখানে সাপের রাজা, বাংলাদেশে যত সাপ আছে হ্যাঁ। সেই সাপের বিষ পত্তন, এখানে তাদেরকে সবাইকে এখান থেকে বিষ উৎপাদন করে নিতে হয়। আচ্ছা, মানে বিষের থলি এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যালো ভিউয়ার্স, নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আমি এখন এই মুহূর্তে রয়েছি বগুড়া মহেশখালীগঞ্জ বাস স্ট্যান্ডে। আর এখান থেকে আজকে আমি যাব হাজারো সাপের বিষের যে রাজ্য, যেখানে বিষ জমা রয়েছে সেই বিষ পত্নী পিঠাতে, সেটি হচ্ছে এই বগুড়া মহেশখালীগঞ্জে অবস্থিত। সে জায়গার সমস্ত তথ্যই আমি আজকে আমার ভিডিওতে তুলে ধরবো। কিভাবে আপনি কোথা থেকে যাবেন সমস্ত তথ্যটাই কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো অবশ্যই আমাদের ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। মহেশখালীগঞ্জের যে পিলার আছে, গেট আছে, যে গেটটা আমরা দেখছেন, এই যে মেন গেট বলে এটা। একটা সময় এটা বাসাদের মেন গেট ছিল, গেটের ভিতর দিয়ে ঢুকতে হয়, দুই সাইডে কিন্তু গেট অলরেডি দিয়ে গেছি। আর এইটা হচ্ছে সেই গেট, দেখছেন দুই সাইডে কিন্তু গেট। অনেক পর্যটক আসছে বিভিন্ন জায়গা থেকে দেখার জন্য। আর এই রোড দিয়ে কিন্তু আসলে আপনি সেই দর্শনীয় জিন্দা কূপ আছে যেটা, সেটা কিন্তু একবারে পাশেই, এই যে এখানে এই জায়গাটাতে এলাকার লোক পদ্মাবাড়ি কিংবা বিষ পত্তন যে এলাকা, কিংবা আছে কালিদাস সাগর, এই তিনটা নামে অনেকে চিনে। এই তিনটা নামটা আপনার মাথায় যদি থাকে তাহলে আপনি এই জায়গাটাতে আসতে পারবেন, খুব সহজে চলে আসতে পারবেন। এই জায়গাটা আসার মধ্যে বহু রাস্তা রয়েছে। যে সবচেয়ে বড় ভালো রাস্তা হচ্ছে এই মহেশখালীগঞ্জ বাস স্ট্যান্ড থেকে 5 মিনিট হাঁটার পরে যে আপনার মহেশখালীগঞ্জ যে কলেজটা, ডিগ্রি কলেজটা আছে, কলেজের ওখান থেকে আপনি যে কোনো একটা ভ্যানের মাধ্যম দিয়ে বা 3 ভ্যানের মাধ্যম দিয়ে কিন্তু আপনি 10 টাকার বিনিময়ে সেই মাস্টারপাড়া আসতে হবে। আমি যে ভ্যানটাতে করে যাচ্ছি সে ভ্যানওয়ালার বাড়ি হচ্ছে এই গ্রামে। তো আমরা তার কাছে কিছু কথা শুনবো এই বিষ পত্তনের যে ভিটাটা আছে, ভিটা সম্পর্কে। আচ্ছা কাকা, এই যে আপনি বিষ পত্তনের যে আমরা কাহিনী শুনতে যাই, ওখানে বলে হাজারো সাপ আছে, ওটা হচ্ছে পদ্মার বাড়ি। পদ্মার বাড়ি? যে পদ্মা বেহুলাকে ধ্বংসন করছিল আচ্ছা, সেই পদ্মার বাড়ি ওটা। ওই পদ্মার বাড়ি ওইটা ছিল না? ছিল। ওখানে প্রচুর পরিমাণ সাপ আছে, কিন্তু সাপ কাকু ধ্বংসন করে না।
মানে সাপ সাধারণ মানুষের কোনো ক্ষতি করে না না, ওখানকার? কোনো ক্ষতি করে না, কিন্তু ওখানে যখন তুই আঘাত করবি হ্যাঁ। তার বংশ ওই ছবি নেয়। আমরা ভ্যানওয়ালা চাচার সাথে কথা বলতে বলতে আমরা সেই কাঙ্ক্ষিত যে জায়গাটা, যে মাস্টারপাড়া মোড় বলতাম, কিন্তু আসলে এটা মাস্টারপাড়া মোড় নয়, এটা হচ্ছে উত্তরপাড়ার 3 রাস্তা মোড়। আর এটা হচ্ছে এর পিছনে একটি মাদ্রাসা বা এতিমখানা রয়েছে, এখানে সাইনবোর্ড দেওয়াই আছে। এখান থেকে এই যে পাশে যে একটি রাস্তা চলে গেছে, এই রাস্তা ধরে হেঁটে গেলে আপনি কিন্তু সেই ভিটাটি পাওয়া যাবে। তো কাকা ব্যস্ত নাকি? আমি তো কথা বলতাম। বলেন বলেন। তো বলতে চাইছিলাম যে এই যে আপনার ভিটা, বিষপত্তনের যে ভিটাটা বা পদ্মবীতির যে ভিটা আছে, সেই ভিটা সম্পর্কে একটু জানতে চাইছিলাম যে আসলে কাহিনীগুলো এটা কি, একটু বলবেন এই জায়গায়? ওই ভিটা হচ্ছে আমরা আগে থেকে ছোট থেকে জানি ওটা জয়নে মায়ের ঢিপি করে হয়। কার ভিটা? জয়নে মায়ের ঢিপি করে হয়। জয়নে মায়ের ঢিপি। ঢিপি আমরা হ্যাঁ। আগে থেকে শুনছি। আচ্ছা। তা তো ওই অনেকদিন আগে ওই বাইরে থেকে লোক আছে ওই ঢিপি দেখার জন্য। হ্যাঁ। মানে এখনো যদি সাপ বাড়ায় ওই ঢিপির থেকে, মানে টাইম মতো সাপ বাড়ায়, ওই সাপ বাড়ালে ওই জায়গাটা জেনে যায়, কিন্তু পুড়ে যায় আর মানুষের বাতাস লাগে। ওই সাপ আমরা যেগুলো দেখুন এখানে শুনি, মানে সাপ বাড়ালে জায়গা পুড়ে যায়। এমন কোনো ঘটনা ঘটছে এর আগে যে ঘটনা পুড়ে গেছে? ঘটেনি, মানে ওই আমরা একদিন যাই দেখ বাতাস, আমরা যখন গরু বুড়ি চলাচ্ছিল বাতাস গেছিল বুঝছেন, দেখে মানে সাপ গেছে, মানে ঢিপির থেকে বাইরে চলে গেছে, মানে আমাদের জায়গাটা পুড়ে যাওয়া লাগছে। আচ্ছা। মানে ওই সাপই গেছে, ওটা হচ্ছে বিষপত্তন করে খায়। বিষপত্তন। হ্যাঁ, বিষপত্তন করে খায়। বিষপত্তন কিংবা পদ্মা দেবীর পদ্মার বাড়ি না ওই, মানে ওটা বিষপত্তন করে খায়। পদ্মার বাড়ি হচ্ছে আপনার ওই পাশে, ওই পাশে না? হ্যাঁ তাই ওই মুড়ে ওই পাশে, মানে কাটে গুটে মাঝে আরো করে ফেলতে চায়। আচ্ছা আচ্ছা আর আচ্ছা। এটা আমরা আগে থেকে জানি জয়নে মায়ের ঢিপি। জয়নে মায়ের ঢিপি। ঢিপি, হ্যাঁ জয়নে মায়ের ঢিপি, সেটা সত্যি হতে বিষপত্তন, মানে সাপে করে মানে পদ্মার, মানে মানে সাপের আস্তানা ওটা? আস্তানা। সাপের আস্তানা। হ্যাঁ, কালকে সাপ ধরতে এর ভাই, না, ওখানকার সাপ ধরে পারে না, কেউ ধরে পারে না। আমার ভাই তোর ভাই ধরেছিল সাপ? মারি ফেলছে সাপ? না, ওখানকার সাপ কেউ ধরে পারে না, ধরতে পারে না? না, ওটা সাপ ধরে খবর হয়। তারপরে ওটি ঠিক আছে কাকা। হ্যাঁ। ওটি মারে ভাল দিয়ে ওই বিলের তো আমি যাওয়ার পথে এখানকার স্থানীয় যে রাস্তার মধ্যে একবারে কিলে ভিতর ঢালছে তাই? ওটা বিলের তো এখানকার স্থানীয়দের সাথে একটু কথা বললাম, তারা বললো এখানকার একজন মুরব্বী, তো পিছনে আমার একটা ছোট ভাই আছে। তো আচ্ছা, এটা তোমার নাম কি? রিয়া। তুমি কিছু জানো এই ভিটা সম্পর্কে? কোনো কিছু যতটুকু জানো সেটুকু বলো তো, কি জানো আসলে সেটা বলো তো একটু শুনি। মানে এখানে মানুষজন, মানে আগেকার অনেক কিছু লুকায় আছে, আচ্ছা ছেলে মানুষ তোলার চেষ্টা করছে, তারা তোলার মানে ব্যর্থ হয়েছে, মারা গেছে অনেক কেউ, আচ্ছা। ওইখানে মারা গেছে কেউ, স্বপ্নে অনেক কিছু দেখা শেখা। মানে আমি যেটা শুনছি যে এটা হচ্ছে সাপের একটা রাজ্য। হ্যাঁ, সাপের রাজ্য। এখানে প্রচুর সাপ আছে, কিন্তু মানুষ দেখে, কিন্তু ওই সব মানুষের বলে কোনো ক্ষতি করে না। না, ক্ষতি করে না। তো আমার সামনে যে পতাকালা যে জায়গাটা দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে বিষপত্তনের ভিটা। আচ্ছা, এই জায়গায় কি এখনো পূজা দেয়? কেউ পূজা করে? দুধকলা না? হে, এখন তো একটু তাড়াতাড়ি যাই দেখলে ভালো হতো। তো যাই হোক, আমরা সরাসরি যাই দেখবো ওই জায়গাটাতে, যে এখানে বলে এখনো হচ্ছে আপনার পূজা কার্যক্রম রয়েছে। যারা হিন্দু অবলম্বী যারা আছে, তারা কিন্তু এই সাপ ভক্ত, তারা সাপকে দেবতা মনে করে অনেকে পূজা করে। এখানে একজন তারা পূজা করতে আসছিলেন, তো আমরা তাদের সাথে একটু কথা বলবো। এখানে আসছিলেন অসুখের জন্য? মানত করে না, হ্যাঁ, মানত করে না মানুষ। মানতের জন্য আসছিলেন? কি দিয়ে মানত করলেন এখানে? অত তো হইবে না। একটু কোন, আমরা শুনি জানি না তাহলে। ওটা আছে না, মানাতে না কোনো আল্লাহ রাস্তা আল্লাহ দিয়ে পারতে কি কিসের অসুখ হয়েছে আপনার? মাথা ব্যথা করে খুব বাবা। মাথা ব্যথা করে? এই প্রথম আসলেন নাকি? হ্যাঁ, আজকে প্রথমে এলাম। এই নিজে কার কাছে শুনে আইছেন নাকি নিজে নিজে আইছেন? মানে শুনে যাচ্ছি, যে মানুষ ইয়ে করলে, সে ভালো হয়। মানত করলে ভালো হয়? কি দি করলেন মান্নত? হ্যাঁ, কি দিলি, কি করলেন, কি দি? ওই কোনো বাবা আমার অনেক অসুবিধা। হ্যাঁ, না, অনেকে শুনছি দুধ কলা দিয়ে মানত করে। আপনার কিছু জাতীয় কিছু লিয়ে আইছিলেন নাকি? দুধ আর কলা দিয়ে ব্যাটারি আছে, ওই মাধ্যমে দিলাম। দিছেন না? কলাটা ওর থুয়ে, বোতলটা ওর থুয়ে না। থুয়েছেন না? হ্যাঁ, ওই জায়গায় থুয়েছেন? আচ্ছা। যে আসলে ইসলাম ধর্ম, সনাতন ধর্ম, আল্লাহ সবই সৃষ্টি জাতি, কেউ কখনো অমান্য করবেন না। আমি এখানে এসে প্রমাণিত হয়েছি যে আসলে বাস্তব এখানে নাগরাজ বা সাপের অন্য কোনো প্রথা আছে বা ক্ষমতাশীল আছে, এটা আমি নিজে প্রমাণিত, বা আমার স্ত্রী, আমার নিজের ওয়াইফ দিয়ে আমি প্রমাণিত। আপনারা সামনে দেখতে পাচ্ছেন, এনারা এই জায়গাতে মান্নত করতে আসছেন।
মান্যত করার আগে যেসব প্রস্তুতি নিতে হয় সেগুলো তারা নিচ্ছেন। ইজাজুল জিলাতিল আরদু জিলজালহা বিস্পত্তনের যত নাগর হরিবল 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 বলে কালিমাকে পাঠা বলে দান দিল। নিত্যানন্দ আসনে সহাস ইজাজুল জিলাতিল আরদু জিলজালহা বিস্পত্তনের নাগর কাপে থেকে আমরা দান দিলে চলে যাও। আয়াতুল কুরসি হায় হাজারে আল্লাহ ভেজা মোহাম্মদ প্রহরে জিব্রাইল মিকাল ইসরাফিল কাল মুআক্কাল মারকুল কিল মারকিল 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 ইন্নাহুম ইয়ারুনাকা বিদসুন কর। জিব্রাইল হইবে সাবধান, কোথা থেকে আলো বেটা ডাকাতিয়া বান হু শব্দ। জিব্রাইল খাতা নিল হাতে, যাও যাও ঈশানী বান দুটোকে ভজিব তোকে, খাইতে খাইতে খোরাক দেব রোজ কিয়ামতের কালে। এই কথা শুনিয়া জিব্রাইল আসমানে টানে বান হিপটি কাঁপে বিপটি কাঁপে, জিন জিনদারে ডাক শুনিয়া কাঁপে 1,80,000 কিলো লোহার কপার বজ্রর খিল। 20 পত্তনে যত 20 হাতে বান মারল আজরাইল, পর পাতা পর উত্তর সেরে পর উত্তর সেরে দক্ষিণ সেরে মাত্র বুকের ভিতরে ভক্ষণ করুক সুর কালিকার মাও। অহং নম নম চিমি চিমি সাহা, অহং নম নম চিমি চিমি সাহা, অহং নম নম চিমি চিমি সাহা, অহং নম নম চিমি চিমি সাহা। আমার বাসা খেতলাল, বড়তারা ইউনিয়ন, খেতলাল, জয়পুরহাট। আমার নাম মোহাম্মদ এমদাদুল হক। আসলে শাহ সুলতান রহমতুল্লাহ বলকবির এলাকায় যে মাহিসওয়ার বা কুণ্ড এরা যা ছিল, যুদ্ধ ঘোষণা করতো বা এদের যুদ্ধ হইতো এরকম। তো বিশ্লেষণে আমরা শুনছিলাম যে এখানে নাগরাজের স্থান আছে বা পদ্মার বাসাবাড়ি আছে, বা এই সামনে দেখতে পাচ্ছেন যে এটা কালিদাও সাগর। তো এই জায়গার নাম আমি হঠাৎ করে একদিন দেখলাম যে 20 পত্তন এই জায়গার নাম। আমরা আসছিলাম যেটা দেখার জন্য যে জায়গাগুলো কেমন। আমি কোনোদিন এখানে আসি না। আমার স্ত্রী আসছিল আমার সঙ্গে, আমি নিয়ে আসছিলাম ওনাকে দেখার জন্য, ঘুরতে নিয়ে আসছিলাম। নিয়ে আসার পর আমি যখন এখানে উঠতে শুরু করি, উনি হঠাৎ করে মানে অজ্ঞান অসুস্থ হয়ে যায় আর সেন্স হেরে চলে যায়। তখন আমি আবার নিচে নামে দেখলাম যে এ কেমন করে, কী সমস্যা। তো যা দেখলাম যে মাথায় ফেনা তুলে সাপের মতো ফুসফাস করতেছে। তো ওকে ডাকলাম, ওনার নাম, আগের নাম পূর্বের নাম ছিল শ্রীমতী মালতী রানী। তো আমি তাকে সনাতন ধর্ম থেকে ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করাইছি। আমি তার নাম রাখছি মোসাম্মদ সীমা আক্তার। তাকে সীমা বলে ডাক দিলে সে কথা বলে না। তো পরবর্তী থেকে আমি তাকে সূরা জিনের কিছু আয়াত পড়ে যখন তাকে বকরামো করালাম, সে বকরামোর মাধ্যমে আমাকে বলল যে আমি এখানে থাকি, আমার নাম অমুক একটা নাম বলছে, যার গোপন নামটা বলা সম্ভব না, আমাকে নিষেধ করছে। তো তাকে এরকম ঝাড়ফুঁক দেওয়ার পরে আমি ওখানে নিচে রেখে আমি আবার উপরে উঠে এখানে একটু দেখার জন্য ঘুরতেছিলাম। তো আবার উনি দেখতে পাচ্ছেন যে সামনের দিকে এটা একটা গ্যাস লাইন, এই গ্যাস লাইনের যে পোল দেখতে পাচ্ছেন, এখানে আমার ওয়াইফকে আমি বসে রাখছিলাম। একটা সাদা কাগজে দেখতে পাচ্ছেন রালের উপরে একটা রাস্তা, চিকন রাস্তা দেখতে পাচ্ছেন। তো ওখানে আবার ওনাকে রেখে আমি আবার উপরে উঠছি। ওখান থেকে উনি সাপের মতন গড়াইয়া 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 এই পর্যন্ত উঠছিলেন। তো পরবর্তীতে তাকে সামনে কালিদাও যে সাগর দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি একটু আমার এই যে শিষ্য দেখতে পাচ্ছেন সে আমল করতেছে এখন, আমার এই শিষ্যের মাধ্যমে একটু পানি সংগ্রহ করে তার আমার স্ত্রীর মাথায় আমি সূরা জিনের কিছু আয়াত পাঠ করে তাকে সুস্থতা করে নিয়ে যাই। তো রাতের বেলা তাকে স্বপ্নে দেখায়, ওনাকে দেখায়, আমাকে দেখায় এবং আমার এই শিষ্যকে দেখায় যে এখানে দুধ, কলা, সিঁদুর, সরিষার তেল, আগরবাতি, যে চালনটা দেখতে পাচ্ছেন এটা আমরা ভালো দিয়ে গেছিলাম। এখানে মান্যত করতে আসলে দেখতে পাচ্ছেন যে এখানে দুধ দেখতে পাচ্ছেন। আমার অনেক সনাতন ধর্মের ভাইয়েরা বা মুসলিম ধর্মের যাদেরকে মান্যত করা হয়, যে দুধ দেখতে পাচ্ছেন, কলা দেখতে পাচ্ছেন, এখানে আগরবাতি দেওয়া হয়, আবার এর ভিতরে কিছু টাকা আছে অনেকেই দিয়ে গেছেন। তো তো আমরা জানি যে এই জায়গাটার খুব জাহির আছে। তো এখান থেকেই পরিচিত হয়ে গেছে 20 পত্তনের একটা ক্ষমতা রয়েছে, অলৌকিক একটা ক্ষমতা রয়েছে, যা প্রাচীনকালে আমাদের বাপদাদারা 1400 বছর জিন ভূত তারা সরাসরি ঘুরে বেড়াতো আর কি, আমরা কোনোদিন চোখে দেখি নাই। তবে সেদিন আমার স্ত্রীর উপর যখন অজ্ঞান অবস্থা হয়ে গেছে, সেদিন থেকে বিশ্বাস করছি যে আদৌ সত্য, এখানে চিরসত্য যে কিছু যে জিন জাতি যারা আছে তাদের অলৌকিক ক্ষমতা অটল রয়েছে। এই জায়গাগুলো নিয়ে কেউ কোনোদিন হ্যাসগারি করবেন না বা অমান্য করবেন না। যার যেটা ধর্ম সে সেটা পার করবে। আমরা ইসলাম ধর্মের মানুষ, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। আমরা ইসলাম ধর্মের মানুষ, আমরা ইসলামই গ্রহণ করব। যারা সনাতন ধর্মে তারা সনাতন ধর্ম। তারা বলবেন যে আপনি কিছুক্ষণ আগে তান্ত্রিক কিছু মন্ত্র পাঠ করলেন কেন?
আমার সাধ্যই ছিল যে তান্ত্রিক শব্দের অর্থটা কি বা তান্ত্রিকের ভিতরে কি আছে এই জগৎটাকে আমি একটু দেখতে চাই। তবে এই জগৎটার ভিতরে এসে আমি অনেক কিছু বুঝে গেছি বা পেয়ে গেছি। তার ঘাড়ে যে গামছাটা দেখতে পাচ্ছেন, এই গামছাটা এখানকার সাধনের সিদ্ধ, যে এখানে একজন নাম বলছেন, ওনার নাম যে যাকে আমি হাজির করাইছিলাম উনি নাম বলছেন যে ওনার নাম সুশান্ত চক্রবর্তী, যে নাগরাজ এসে এখানে রয়েছে তার নাম সুশান্ত আমাকে নাম বলছেন। ওনার মাধ্যমে যে গামছাটা এখানে প্রদান করা হয়েছিল উনি বলছেন যে ওনাকে গামছাটা দিয়ে দিতে। তো স্বপ্নের মাধ্যমে যেটা দেখা হয়েছে তাকে দেওয়ানো হয়েছে। উনি এখন ধ্যানে আছে, দেখেন আপনার দিকে তাকায় দেখেন, ওনার একটা ধ্যান, ওনার মুখ চোখ সব আকৃতি শুধু একটা জায়গায় ফলো করতেছে, যে বড়োর গাছ থেকে শুরু করে যে এখানে একটা জায়গাতে মোমবাতি এবং যা সিঁদুর দেওয়া হয় এগুলিতেই, এবং শুধু তার ফলো এবং লক্ষ্য। এই সেই ভিটা, আমি আপনাদেরকে একটু চারদিক দিয়ে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। আর আমরা এতক্ষণ যা কথা বলতেছিলাম ওনার সাথে, সে কথা বলার ভিটা যে দাঁড়াইছিলাম সেই ব্যাপারে, যে জায়গায় পূজা করে আমরা সেম সেই জায়গায় দাঁড়াইছিলাম। এই দেখেন সেই ভিটাটি, এটি হলো সেই ভিটা। এটাই সেই সাপের রাজ্য বা সাপেদের মিলন মেলার স্থান বা বিষ রাখার যে স্থান, জমা রাখার স্থান, সেই জায়গাটা আছে এটা। এই জায়গাটাকে বলা হয় বিষপর্তনের ভিটা। যে এই জায়গায় এখনো অনেক পূজা মান্যত এবং সব ধর্মের লোকই বলে এখানে আসেন। তারা বিভিন্ন কথা শুনে মনের বিশ্বাস করে এখানে এসে কাজ করেন। আসলে এগুলো হয় কি না হয় যারা করেন তারা শুধু জানেন। তো এই ছিল আমার বিষপর্তনের যে ভিটার মূল তথ্য। তো যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। যদি কোনো ভুল থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন, এবং প্রত্যেকটা ভিডিও ধৈর্য সহকারে দেখবেন, কারণ আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য এইসব তথ্যগুলো তুলে ধরি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বগুড়া মহেস্থানগড় বিষপত্তনের ভিটা থেকে আল্লাহ হাফেজ।